চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ যে কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার পায়তারা বন্ধের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের নেতারা। দুপুরে নগরীর প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তারা বলেন, বিদেশি কোম্পানি মার্কসের সাথে লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় জনগণের মতামত না নিয়ে করা এসব চুক্তি বাতিলে জাতীয় ঐক্য গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় মতবিনিময় সভায়। অর্থনীতিবিদ অধ্যাপক আর মোহাম্মদ অধ্যাপক এম এ আকাশ এবং স্কপের চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক কাজী শেখ নুরুল্লাহ বাহার সহ সংশ্লিষ্টরা এতে বক্তব্য রাখেন। এই চুক্তিটা ট্রান্সপারেন্ট করতে হবে, স্বচ্ছ করতে হবে এবং এর লাভ ক্ষতি জনগণকে পরিষ্কারভাবে বুঝিয়ে তারপর ঠিক করতে হবে কাকে দিলাম, কেন দিলাম এবং কতদিনের মধ্যে লাভ হবে এবং লাভ না হলে আমরা কি করব সেইগুলো ঠিক করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত তাড়াহুড়া করে যাওয়ার কিছুদিন আগে যখন তারা ইচ্ছা করলে এই চুক্তিটা না করে হোমওয়ার্ক করে চলে যেতে পারত এবং পার্লামেন্ট, নতুন নবনির্বাচিত পার্লামেন্ট এটা করতে পারত। যে বিশ্বমানের হওয়ার জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া, বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়ে কোনো দেশ বিশ্বমানের প্রতিষ্ঠানের তৈরি করতে পারে নাই। বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরি করতে নিজেদের জাতীয় সক্ষমতা বাড়াতে হয়েছে। আর জাতীয় সক্ষমতা যদি না থাকে, আপনি বিদেশি কোম্পানির উপরে কোনো ধরনের অনুসন্ধান কিংবা তাদের যে মনিটরিং করা, তদারকি করা, সেটা করারও ক্ষমতা থাকে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।